ঠিক একই রকম জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে জয়নগরেও ঘটেছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ঠিক যেমন আমরা দেখলাম যে শহরের বুকে আরজিকর যেমন একটা এপিসেন্টার, এরকম একটা জায়গায় অন ডিউটি একজন ডাক্তারের সাথে এরকম ঘটনা ঘটেছিল, ঠিক তেমনি একটা গ্রামের বুকেও কিন্তু আজকে একই রকম ঘটনা ঘটলো। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা চাইছি যে ঘটনাটা ঘটেছে তার পরিবারের একটা পাশে থাকার একটা জায়গা আমরা করতে চাইছি। সেই জায়গা থেকে একদমই শুধুমাত্র পাশে থাকার জায়গা হিসেবে আমরা সেখানে আজকে যাচ্ছি এবং আমরা এটা মনে করিয়ে দিতে চাই যে জিনিসটা ঘটে চলেছে। আমরা বারবার কিন্তু বলছি যে এটা আজকে পুলিশের যে ভূমিকা সেটা অত্যন্ত লজ্জাজনক, আমাদের রাগিয়ে তুলছে এই গোটা ব্যাপারটা। আরজিকরের বুকে যে ঘটনা ঘটেছিল আজকে এতদিন পরেও আমাদের যে বিচার পেতে যে দীর্ঘসূত্রিতা, তাতে পুলিশের যে একটা ভূমিকা ছিল, প্রশাসনের ভূমিকা ছিল, আজকে জয়নগরেও দেখছি যে একই রকম একটা ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখলাম। আমরা শোকস্তব্ধ, আমাদের বলার কোনো ভাষা নেই। তো সেই শোকস্তব্ধ পরিবারের একটা পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা 5 জনের একটা প্রতিনিধি দল আমরা সেখানে যেতে চলেছি। এটুকুই, আমরা আপাতত 5 জন যাচ্ছি। আমরা যাচ্ছি একদমই যে ঘটনাটা ঘটেছে তার বাড়িতে গিয়ে তার বাবা মার সাথে, অভিভাবকদের সাথে একটা দেখা করা এবং পাশে থাকার একটা বার্তা দেওয়া, এইটুকু করতেই আমরা যাচ্ছি। সাংসদ কল্যাণ ব্যানার্জি কথা বলেছেন যে আন্দোলন করছেন, কর্মবিরতি করছেন, আর সেই সময়তেই সই করে স্টাইপেন্ডের টাকা তুলেছেন। দেখুন আমরা একটা শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর একটা বার্তা নিয়ে এখন প্রেস কনফারেন্স করছি। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যে বহু জিনিস বলেছেন। তারা এমনিই চান যে ডাক্তাররা যে গণশত্রু সেটা প্রমাণ করতে। তো এই যে বিষয়টা তারা বলছেন, আপনারা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যখন কর্মবিরতিতেও ছিলাম তখন কিন্তু প্রত্যেকটা কলেজের যে প্রোটেস্ট মঞ্চ, ধর্ণা মঞ্চ, সেখানে আমরা কিন্তু উপস্থিত ছিলাম। আমরা হসপিটালে থাকবো না এরকম কোনো কথা কিন্তু আমরা বলিনি। আমরা কর্মবিরতিতে যখন ছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকে হাসপাতালে উপস্থিত থেকে সেই ধর্ণা মঞ্চে থেকে এবং সেই ধর্ণা মঞ্চে আমাদের প্রতিবাদকে কিন্তু করছিলাম। সেটা আরজিকর হোক, মেডিকেল কলেজ, এসএসকেএম, নর্থ বেঙ্গল, সাগর দত্ত, প্রত্যেকটা জায়গায় নিজস্ব ধর্ণা মঞ্চ ছিল। তো সেই জায়গা থেকেই আমরা যে উপস্থিত আছি, আমরা যে প্রতিবাদ করার নামে বাড়ি গিয়ে ছুটি কাটাচ্ছি না, সেটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন গিয়ে, এবং সেটা সিনিয়র ফ্যাকাল্টি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েই আমরা কিন্তু সেই সাইন করতাম এবং সেই প্রোটেস্ট মঞ্চে গিয়ে বসতাম। এবার এই ব্যাপারটাকে এরকম ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য তার কি এবং কেন, সেটা তাকেই জিজ্ঞাসা করতে পারেন। তোমাদের শরীর খারাপ হলে তার দায় যারা প্ররোচনা দিচ্ছে, কে দিচ্ছে প্ররোচনা সেটা তো আমরা জানতে চাই। ওনাকে উল্লেখ করতে বলুন কে প্ররোচনা দিচ্ছে, এবং একদম স্পষ্ট কথা বলছি, আমরা কারুর প্ররোচনায় এই পথে এগোইনি। আমরা আমাদের সহযোদ্ধারা যাদের নিজের জীবন বাজি রেখেছেন তারা সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে জিবি, সেই জিবির সিদ্ধান্ত অনুযায়ী তারা আমরণ অনশনে বসেছেন, এবং আমরা আর কোনো উপায় দেখতে পাইনি। আমাদের যেভাবে গণশত্রু বানানো হচ্ছিল, আমরা এছাড়া আর কোনো উপায় দেখতে পাইনি। সেই জায়গা থেকেই কিন্তু আজকে এই পদক্ষেপ নিতে আমরা বাধ্য হয়েছি। কুণাল ঘোষের নিশানায় কে কি এটা জানতে আমরা একদমই ইন্টারেস্টেড নই। আমরা বারবার বলেছি অনশন করছি, আমরা একটা যে দাবি নিয়ে আমরা অনশন করছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন ওঠে কার প্ররোচনায়, আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই। যারা বলছেন যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায়, যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন থেকে যাতে অব্যাহতি দেওয়া যায়, সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো। পরনিন্দা, পরসমালোচনা চিরকাল ছিল, আছে, থাকবে, সেটা আমরা আটকাতে পারবো না। আমরা যেটা করছি আমাদের কাজ করে যেতে হবে, কাজ করছি, এবং সেই কারণেই আজকে আমরা জয়নগরে যাচ্ছি। একটাই প্রশ্ন, একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। আরজি করের নির্যাতিতার পরিবারকে পুলিশ টাকা অফার করেছিল গোটা ঘটনা চেপে যাওয়ার জন্য। জয়নগরে তোমরা আজকে যাচ্ছ, সেখানেও সেই নাবালিকার আত্মীয় অভিযোগ করছেন তাকে পুলিশ বারবার টাকা অফার করছে যাতে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। সমস্ত কিছু কি টাকা দিয়ে এভাবে কিনে নেওয়া যায়? তো এই ব্যাপারটাই কিন্তু আমরা আরজি করে যে ঘটনা ঘটেছিল 9 তারিখ, তারপর কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম। আমাদের যে আন্দোলনকে এতটা
বৃহত্তর করতে হয়েছে, তার পেছনে ঠিক যেমন ঘটনাটি রয়েছে, ঘটনাকে চাপা দেওয়ার পেছনে তথ্য প্রমাণ লোপাট, আমি এগুলোকে তথ্য প্রমাণ লোপাটই বলবো। সেখানে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা আমরা আমাদের অভয়ের ক্ষেত্রে দেখেছিলাম, আজকে জয়নগরের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি।